نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة صدق الله مولانا العظيم বুখারী শরীফের শেষ হাদিস সম্পর্কে এখন আলোচনা হবে, অর্থাৎ সবক হবে। মানুষ অন্তর দিয়ে যা কিছু করে একে বলা হয় নিয়ত। অঙ্গ দিয়ে যা কিছু করে একে বলা হয় আমল। নিয়ত আগে করতে হয়, আমল পরে করতে হয়। আমল আগে, নিয়ত যদি পরে করে দিলে এই আমল ইবাদত হয় না। যেমন কেউ যদি আগে নামাজ পড়ে নিয়ত পরে করে, এই নামাজ ইবাদত হবে না, বেশি থেকে বেশি ব্যায়াম হবে। তাই নিয়ত আগে করতে হয়, নামাজ পরে করতে হয়। দ্বিতীয়ত, নিয়ত হয় অন্তর থেকে, আমল হয় অঙ্গ থেকে। অঙ্গের তুলনায় অন্তরের মূল্য কোটি কোটি গুণ বেশি। তৃতীয়ত, মায়ের গর্ভে যখন বাচ্চা জন্ম নেয়, আগে তার অন্তরার হাড় সৃষ্টি হয়, অঙ্গ সৃষ্টি হয় পরে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়তের হাদিস উল্লেখ করলেন কিতাবের প্রারম্ভে, নিয়ত আগে, এরপরে পুরা কিতাব আমল সম্পর্কে। নিয়ত এবং আমলের পর হলো ফলের প্রশ্ন, কি ফল দাঁড়াবে। তাই কিতাব শেষ করলেন ফল সম্পর্কীয় হাদিস দিয়ে। হাদিসটি পেশ করার আগে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। পাল্লাকে আরবিতে বলে মিজান, এর বহুবচন হলো মাওয়াজিন। আল্লাহ পাক এখানে মিজান শব্দ ব্যবহার না করে মাওয়াজিন শব্দ ব্যবহার করলেন। এর রহস্য সম্পর্কে লম্বা চৌড়া আলোচনা আছে, আমি লম্বা চৌড়া আলোচনা করব না, শুধু এতটুকু বলবো, ওই ইনসাফের পাল্লাটি হবে অসাধারণ বড়। বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন মাওয়াজিন। কত বড় হবে? পাল্লার মধ্যে একটি থাকে ডান্ডি, ডান্ডির মধ্যখানে থাকে একটি কাঁটা। এটা দিয়ে মাপ সমান হলো কিনা বিবেচনা করা হয়। ডান্ডির দুই মাথায় ঝুলন্ত অবস্থা থাকে দুইটি টুকরি। ডান্ডির মধ্যখানের কাঁটাটি বড় হবে উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় প্রায় 9 কিলোমিটার লম্বা। তো যে পাল্লার মধ্যখানের কাঁটা 9 কিলোমিটার লম্বা, এই পাল্লার ডান্ডি কত হাজার কিলোমিটার লম্বা হবে। দুই পার্শ্বের দুইটি টুকরি এত বড় হবে, সাতবাক জমিন ও আসমান যদি একটি টুকরির মধ্যে তুলে দেয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে আরো বড়। শুনতে তো কথাটি ছোটই শোনা যায়। সাতবাক জমিন ও আসমান কত বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটি একটি গ্রহ। এর আয়তন 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবীর চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই 8টি গ্রহ ঘুরতেছে এই পরিমাণ গতিতে। আমাদের পৃথিবী ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার।
কত দ্রুত। যদি একটি গ্রহ ঘুরতে গিয়ে আরেকটি গ্রহের সাথে ধাক্কা লাগে, তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হবে। গাড়ি যদি ফুল স্পিডে চলে, এই সময় অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করবে। আস্তে আস্তে চললে অ্যাক্সিডেন্ট এত মারাত্মক হয় না। তাই এই গ্রহগুলো অনেক দূরত্ব বজায় রেখে ঘোরে। যেমন আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতেছে, কত বড় এরিয়ার প্রয়োজন। এটা পুরা সৌরজগতের এরিয়া। আর একভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে, এত দূর পর্যন্ত হলো সৌরজগতের সীমানা। এই সৌরজগতের সামনে যদি আমাদের 20 কোটি কিলোমিটার আয়তনের পৃথিবীকে তুলনা করা হয়, একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না পৃথিবীকে। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগৎ যে দেশে ঘোরাঘুরি করে, সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে, ওই দেশকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কেহকেশান। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে ঘুরতেছে গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সিটি কত বড়! আবার গ্যালাক্সির বাইরে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়, চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছ যে দেশে ঘোরাঘুরি করে, ওই দেশকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব, গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় হবে, চিন্তা করুন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। যত দিন যায় আবিষ্কারের সংখ্যা আরো বাড়তি আছে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায়, এর কোনো হদিস এখনো বের করতে পারেনি।